নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাটা মাছের ভাপা, তবে একেবারে অন্যরকম করে অন্য স্বাদের আজকে রান্না করে দেখাবো আপনাদের। তো দেখুন, এখানে 4টে বাটা মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর বাটা মাছ তো জানেন রূপোর মতো চকচক করে, খুব সুন্দর। এই যে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে একটুখানি রাখলে মাছটা বেশ ভালো হয়। তো নুন হলুদটা মাখিয়ে আমি এখানে মিনিট 10 মতো রেখে দেব। তারপরে মাছের মশলাগুলো আস্তে আস্তে আমি রেডি করে নেব। তো ভালো করে এবার মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিলাম। ব্যাস, এটা থেকে গেল। চলুন এবার মশলাগুলো রেডি করে নিই। এখানে আমি নিয়েছি হাফ পেঁয়াজ, দু টুকরো নিয়েছি, দু কোয়া দিয়েছি রসুন, অল্প একটু আদা, দুটো দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর এই যে 1 চামচ দিয়েছি পোস্ত, খুবই কম পরিমাণে কালো সর্ষে, তার থেকেও কম পরিমাণে সাদা সর্ষে, আর একটু দিয়েছি আমি কালো জিরে। ব্যাস, এবার চলুন মশলাটা পেস্ট করে নিই। প্রথমে এই যে কালো জিরে, আর নিয়েছি 2 রকমের সর্ষে পোস্ত, আর এখানে আদা, 2 কোয়া রসুন, আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা প্রথমে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপরে বাকি পেঁয়াজ আর টমেটো দিয়ে পেস্ট করে নেব। তবে আপনারা চাইলে আপনারা কিন্তু শিলেও মশলাটা করতে পারেন, তাতে কিন্তু টেস্ট একটু বেশি ভালো হয়। কড়াইটা গরম হয়ে গেছে, গরমের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তেলটাও কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে, কড়াইয়ে নাড়িয়ে নিলাম। এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু একদম ঝোলের মাছের মতো করে কড়কড়া করে ভাজতে হবে না, ওই মিডিয়াম আঁচে কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মাছটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো হয়, একেবারে কাঁচাও না থাকে আর যেন অতিরিক্ত ভাজাও না হয়ে যায়। দেখুন, খুব বেশিক্ষণ করে না, ওই মিনিট 2-3 পর আমি এখানে না না ইয়ে করে দেব, মাছগুলোকে নাড়িয়ে দেব উল্টো করে, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠটা দিয়ে দেব। এই যে দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর ঠিক এরকম যখন একটা লাল কালার এসে যাবে, তখনই মাছটা হয়ে যাবে। তো ভালো করে এবার উল্টিয়ে দিতে হবে মাছগুলোকে। চলুন, একটু কাঁচা রয়েছে, ওদেরকে একটুখানি পরে উল্টিয়ে দেব। দেখুন, সব মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম। এই দিক 2 মিনিট, ওই দিক 2 মিনিট, 4 মিনিট করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার এই মাছটাকে প্লেটে উঠিয়ে নিলাম। দেখুন, একদম কড়কড়া করে কিন্তু মাছ ভাজিনি। ব্যাস, এবার এই মাছটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নেব। এই যে দেখুন, মাছটাকে এবার উঠিয়ে নিলাম। আর কিন্তু ভাপা মাছটাকে অল্পই ভাজতে হয়, বেশি ভাজলে কিন্তু এই মাছের একদম টেস্ট পাওয়া যাবে না। দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে, আমি কিন্তু আর তেল দিইনি, মাছ ভাজার যে তেলটা রয়েছে সেটাই রয়েছে। আমি দিয়ে দিয়েছিলাম ফোড়নে একটুখানি কালো জিরে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দিয়ে দিলাম অল্প একটুখানি জল। কারণ তেলের মধ্যে কিন্তু হলুদ আর এরকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে অনেক সময় পুড়ে যেতে পারে। জল দিয়ে দিলে মশলাটা কিন্তু খুব সুন্দর হয়। এবার ভালো করে একদম কম আঁচে একটুখানি নাড়াচাড়া করে নেব, মশলাটাকে কষিয়ে নেব। যখন হালকা তেল ছাড়া ছাড়া হবে, যে মশলাটা আমি করে রেখেছি, পেস্টটা করে রেখেছি, সেটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনি দিলে কিন্তু যে কোনো রান্নারই টেস্ট ভীষণ ভালো হয়, তাই কয়েক দানা চিনি দিয়ে দিলাম। আর এই যে দেখুন, এই যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মানে সর্ষে পোস্ত, কালো জিরে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখেছেন কি অসম্ভব ভালো লাগছে মশলাটাকে। একদম কম আঁচে কিন্তু এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নেব। তারপরে বাকি জলটা মেশাবো। এই যে আবার অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ মাছটা যখন ভাপা হবে অনেকটাই কিন্তু এখানে জলটা টেনে নেবে, কারণ এখানে মাছটাকে দেওয়ার পরেও কিন্তু প্রায় 7-8 মিনিট মতো একটুখানি ভাপিয়ে নেব, না হলে কিন্তু ভাপার যে সুন্দর একটা টেস্ট সেটা কিন্তু আসবে না। দেখুন, আর জল দেব না। দুটো কাঁচা লঙ্কা এখানে আমি পরবর্তীতে মিক্সি জারে দিয়েছিলাম, সেই দুটোর ভালো করে আমি এখানে পেশাই করিনি, সেটা এখানে ভাসছে। আর এই যে দেখুন, পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করছি, যেই ফুটে উঠবে তখন মাছগুলোকে ছেড়ে দেবো। দেখুন, ঝোলটা একদম ফুটে উঠেছে। এবার মাছগুলোকে ছাড়িয়ে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর তারপর কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দেবো। দেখুন, মাছটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে কমিয়ে দেব। আর কমিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এপিঠ 2-4 মিনিট দেবো, ওই পিঠও 2-4 মিনিট দেবো, তাহলেই ভাপা একদম রেডি। ব্যাস, 3-4 মিনিট পর খুলে দেখে নেব কেমন অবস্থায় রয়েছে। এই যে 4 মিনিট হয়ে গেছে, আর দেখুন
এই পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে মাছের। একটুখানি মাছটা উল্টিয়ে দেব। দেখুন যেহেতু বাটা মাছ একটুখানি নরম হয়, আর এখানে প্রায় 4 মিনিট ধরে ফুটেছে, আর এখানেও কিন্তু মিনিট 2-3 আমি আবারও ফুটিয়ে নেব। তাই মাছগুলোকে ভালো করে এখানে আমি উল্টিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। ব্যাস, একদম রেডি হয়ে গেছে। দেখেছেন ঝোলটাও কিন্তু কমে গিয়ে একদম গামাখা গামাখা হয়ে গেছে। আর এখানে এবার দিয়ে দিচ্ছি আমি কুচনো ধনেপাতা, কাঁচা লঙ্কা দেব, আর একটুখানি দেব সর্ষে তেল। ভাপা মানে একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু মানায় না, তাই এই যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে এবার সর্ষের তেলটা দিয়ে দেব। তারপরে আঁচটা একবার বাড়িয়ে দিয়ে একেবারে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন 5 মিনিট পর আমি ঢাকা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, অসম্ভব লোভনীয়। ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ভাপা বাটা। ব্যাস চলুন এবার একটা পাত্রে আমি এখানে নামিয়েও নিয়েছি, আর কি অসাধারণ লাগছে বলুন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই বাটা মাছের ভাপা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা বানিয়ে খেয়ে সেটাও আমাকে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।